2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সামগ্রিকভাবে ভারত সরকার যখন সিএ আইন এনেছিলেন, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে চলে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি ইত্যাদিদের নাগরিকত্বের মর্যাদা দেওয়ার ক্ষেত্রেও এখানে জানেন গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম অশান্তির আগুন লেগেছিল পশ্চিমবঙ্গে, এবং সেটা লাগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেদিন নবান্নর সামনে 37টা বাস পোড়ানো হয়েছিল, যার মধ্যে 22টা সরকারি বাস। মালদা শামসিতে রেল লাইন উপড়ে ফেলে দেওয়া হয়েছিল। মুর্শিদাবাদের আজিমগঞ্জে হাজারদুয়ারির মতো একটি গুরুত্বপূর্ণ ট্রেন, তাকে পুরো ট্রেনটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। রেজিনগর বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং উলবেড়িয়াতে করমণ্ডল এক্সপ্রেসে যে পেশেন্টরা ফিরছিলেন সিএমসি ভেলোর থেকে, তার উপরে পাথর পড়েছিল। ওইটা লাগিয়েছিলেন আগুনটা মমতা বন্দ্যোপাধ্যায়। পরে 21-এর নির্বাচনেও তিনি সিএকে এনআরসি বলে, যেহেতু আইন হয়েছিল কার্যকর হয়নি, তার কিছুটা সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার যে ইকোসিস্টেম, তার যে নেতারা রয়েছেন, যারা প্রকৃতপক্ষে না হিন্দুর উপকার করেছেন না মুসলমানের উপকার করেছেন, না শিক্ষিত হিন্দুদের চাকরি দিয়েছেন না শিক্ষিত মুসলমান ছেলেদের চাকরি দিয়েছেন, না স্বাস্থ্য ব্যবস্থার বেনিফিট সর্বস্তরের মানুষকে পৌঁছে দিয়েছেন, অথবা পরিযায়ী শ্রমিকদের যে একটা বড় অংশ, যাদের মধ্যে মুসলিমরাও একটা বড় সংখ্যায় আছে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে নিজের বাড়িতে ফিরিয়ে দিতে পেরেছেন, কোনোটাই করেননি। তাই সেদিনও সিএকে এনআরসি বলে ক্যাম্পেইন করে ভোট নিয়েছিলেন। এটা নতুন কিছু নয়। তাই এসআইআর যখন বিহারে ঘোষণা হয়, বিহার তো নয়, ওই নোটিফিকেশানে আপনারা দেখবেন তাতে পরিষ্কার ভারতবর্ষে এসআইআর চালু হয়েছিল ওই দিন থেকে। তা তারপরে 21শে জুলাই সভা থেকে কিভাবে হাত টাত ছুঁড়ে কিভাবে ওই মানে অখাদ্য মানে হিন্দি ভাষার উচ্চারণ তো আপনারা জানেন, ঠিক আছে, উনি কারো কারো দক্ষতা কম থাকতে পারে, উনি নিজেও বলেন যে আমি হিন্দি কম বলি, কম বুঝি, ইংরেজি ভুলভাল হতে পারে, আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি, ঠিক আছে। সেই সীমাবদ্ধতার মধ্যেও তিনি মূল বিষয়টা হচ্ছে, তিনি বলেছিলেন যে এসআইআর করতে দেব না, বাঙ্গাল মে নেই হোগা। সাথে সাথে ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি, তার ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান, তিনিও বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এগুলো হবে না, আমরা বুঝিয়ে দেব, ইলেকশন কমিশন ঘিরে ফেলব লাখ লাখ লোক নিয়ে। এবং উনি 27শে ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রীতিমতো লাগাতার সরকারি আধিকারিকদেরকে এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মচারী, তাদেরকে ধমক চমক দিয়ে আসছেন। প্রথম তিনি ধমক দিলেন যে আধিকারিকরা এখন কি ইলেকশন কমিশন, এমসিসি যখন চালু হবে তখন ইলেকশন কমিশন, 2 মাসের আগে আমি, 2 মাসের পরেও আমি, এগুলো করবেন না আপনারা। সরাসরি হুমকি এসডিও, বিডিও, যারা ইআরও, এইআরও, ডিইও। তারপরে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বোলপুরের প্রশাসনিক সভা থেকে বললেন যে আমাকে না জানিয়ে কেন 1000 বিএলও গিয়ে দিল্লিতে ট্রেনিং নিয়ে এসছেন। ডিএমদেরকে মনোজ পন্ত মহোদয় নন অফিসিয়ালি বললেন এদেরকে চেঞ্জ করে দিতে হবে। কিছু কিছু জায়গায় চেঞ্জও করেনি তা নয়, চেঞ্জ করেছে, এবং আমাদের নজরদারি থাকার ফলে সবাইকে চেঞ্জ করতে পারেনি। আমরা নজরদারি রেখেছিলাম প্রত্যেকটা দিন 24x7। ওনার অপকর্ম, ওনার ষড়যন্ত্রকে আমাদের ঠেকানোর জন্য যা যা করার আমরা করেছিলাম। কিন্তু লাগাতার এসআইআরকে এনআরসি বলা,
এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন। মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এটাই ছিল ওনার মেন মোটো। উনি ধমকে চমকে অনেককে শুইয়ে দেন, এটাও চেয়েছিলেন। এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না, তখন সরাসরি বর্তমান সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম 72 ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে। সেটা তিনি দিতে পারেননি। যখন দেখলেন মনোজ আগরওয়াল এবং সিওকে বাগে আনা যাচ্ছে না, দুর্নীতির তথ্য শুধুমাত্র আকাশে ভাসিয়ে দেওয়া গেছে, ডকুমেন্ট দেওয়া যায়নি, তখন তিনি বা ওনার ভাইপো জ্ঞানেশ কুমারজি সিইসি তাকে বাপ তুলে আক্রমণ করলেন। এবং সাথে সাথে তো অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেইছেনই, ঠিক আছে উনি পলিটিক্যাল লোক, প্রথম থেকে ওনাদের টার্গেটে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি আছেন, নাড্ডাজি আছেন, আমরা জানি। কিন্তু জ্ঞানেশ কুমারজিরও বাপ তুলে তিনি বললেন। বলার পরে ফাইনালি কি হলো? ফাইনালি ইলেকশন কমিশন যে অল পার্টি মিটিং ডাকলো, প্রথমত ইলেকশন কমিশন দিল্লিতে প্রেস কনফারেন্স করে ঘোষণা করলো যে আমরা এসআইআর শুরু করছি 12টি রাজ্যে, যার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, ইনক্লুডিং কেন্দ্রশাসিত অঞ্চল। আমরা এসআইআর শুরু করছি। ইলেকশন কমিশন অফিসিয়াল ডিক্লেয়ার করলো। ওটা ভারতবর্ষের টিভি মিডিয়া, যেহেতু পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, আপনারাও সবাই দেখালেন, লাইভ করলেন। প্রত্যেকটা শব্দ বাক্য নিয়ে আলোচনা, পর্যালোচনা, টক শো, ডিবেট সব কিছু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যারা বলেছিল এসআইআর করতে দেব না, ইলেকশন কমিশন অচল করে দেব, তারা দেখলো বিপদে পড়লো। তারা দেখলো যে সাংবিধানিক বডি, ওরা জানে, সবই জানে, গিলে ফেলেছে এসআইআর। কিন্তু মুসলিমদেরকে বিভ্রান্ত করা, এনআরসি করে, আমাদের শরণার্থী হিন্দু যারা, তাদেরকে ভয় দেখানো, এই কাজটা কন্টিনিউ তারা করছেন। খাচ্ছে না, যদিও শরণার্থীরা খাচ্ছে না, কারণ প্রথমত শরণার্থী হিন্দু যারা মূলত বাংলাদেশ থেকে এসছেন, তাদের ক্ষেত্রে এক তো 2002-এর আগে যারা এসেছেন পার্টিশানে বা 71-এ বা পরবর্তীকালে বাংলাদেশে যখন যখন বড় বড় হিন্দু নিধন যোগ্য হয়েছে, হিন্দু নিধন করা হয়েছে, কখনো বিএনপির আমলে, কখনো অন্য সরকারের আমলে, বিভিন্ন দলের সরকার, বিভিন্ন বড় বড় যে সমস্ত হিন্দু মানে শেষ করে দাও, শূন্য করার উদ্যোগ হয়েছে, তারপরে পরেই অনেক এসছে। তাই 2002-এর আগে যারা এসেছেন, 1987 পর্যন্ত বাই বার্থ যারা এখানে আছেন, তাদের কোনো সমস্যা নেই। ভারত সরকারের সিএ এর মাধ্যমে ভারত সরকার 2014-র 31 ডিসেম্বর পর্যন্ত খুব ক্লিয়ার তাদের সহনাগরিকের মর্যাদা দেওয়ার কথা আইন করে পাশ করেছেন। তারা সহনাগরিক, আর নাগরিক হলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভোটার তালিকার নাম অটোমেটিক কোর্সে উঠবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পরবর্তীকালে 5ই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর পরে বাংলাদেশে যে জামাতিদের সরকার এসেছে, কমপ্লিট মৌলবাদী সরকার, ভারত বিরোধী সরকার, যারা হিন্দুদেরকে শূন্য করতে চায়, তারা আসার পরেও প্রচুর হিন্দুদের আসতে হয়েছে বাধ্য হয়ে, ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য। সেই জন্য ভারত সরকার 31/12/2024 পর্যন্ত তারা সমস্ত শরণার্থী হিন্দুদেরকে ভারতে থাকার অনুমতি দিয়েছেন, লিখিতভাবে নোটিফিকেশন করে এমএইচএ থেকে। এটা আপনারা সবাই জানেন। এটা কেন হয়েছে তার কারণ কোনো রাজ্যে নয়,
মানবিকতার দিক থেকে এবং ভারত হিন্দুস্থান, হিন্দুদের আশ্রয়স্থল কোনো রাজ্য করেনি। পশ্চিমবঙ্গে পুলিশকে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা বিভিন্ন জায়গায় হিন্দু শরণার্থীদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছিল, জেলে আটকে রেখেছে। সেই কারণে ভারত সরকারের কাছে খবরটা ছিল, তাই হিন্দু শরণার্থীদের ভারতে থাকা প্রোটেক্টেড করেছে। এবং আপনারা জানেন গতকাল জনস্বার্থ মামলা হয়েছে, তরুণজ্যোতি তেওয়ারি এবং গোপাল গোয়ালি করেছেন। তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের জেলে 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে কত হিন্দু সেখানে আটকে রাখা হয়েছে। আপনারা মেটেলি থানাতে দেখেছেন গত পরশুদিন এলাকার হিন্দুরা জড়ো হয়ে অবৈধভাবে থানায় আটকে রাখা হিন্দুকে বের করে ছাড়তে বাধ্য করিয়েছে পুলিশকে। অতএব শরণার্থীদের ব্যাপারে, তাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকার ব্যাপারে ভারত সরকার লিখিত কমিটমেন্ট দিয়েছে। যে কজন জেলে আছে তাদেরকেও 2 সপ্তাহের মধ্যে আমরা বাইরে বের করব। রানাঘাটের জেলে আছে, রায়গঞ্জের জেলে আছে, বিভিন্ন জায়গা আছে, আমরা বের করব। আমরা হিন্দু শরণার্থীদের ব্যাপারে ভারত সরকারও যেমন কমিটেড, পশ্চিমবঙ্গ বিজেপিও সেইভাবে কমিটেড, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবারে আসুন মূল বিষয়ে। মূল বিষয়ে হচ্ছে এসআইআর। এসআইআরে আপনারা দেখুন 31শে অক্টোবর যখন মিটিং হলো, সেই মিটিংয়ে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো। তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো, আপনারা দেখুন। তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো এবং পার্টিসিপেট করে তারা 1, 2 দেখুন, পসিবিলিটি অফ ভোটার ডুপ্লিকেশন, লিক অফ BLO 1, BLO 2 লিস্ট দেখুন। এবং তারা ওখানে কমিট করে এলো 5 কনফিউশন রিগার্ডিং আধার স্ট্যাটাস, 6 ডেফিনেশন অফ রিলেটিভ ডেফিনেশন। ও তো পিতামাতা পরিষ্কার বলা আছে। এরা বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে কাকা জ্যাঠা চাচা চাচি এইসব করে, ফুপু বুবা এইসব করে ঢোকাতে চাইছে, কিন্তু স্কোপ নেই। আমাদের যে রুলস রয়েছে সেই রুলসের 9 পড়ে নিলেই খুব পরিষ্কার, পিতামাতার বাইরে রিলেটিভ হবে না। আপনাদের যে ছক আছে, ছক এবারে বানচাল। দেখুন অনলাইন সাবমিশন অফ এনুমারেশন ফর্ম, তৃণমূল কংগ্রেস স্পেসিফিক সম্ভবত আইপ্যাক লিখে টিকে দিয়েছে এগুলো, পণ্ডিত তো ওরা। ডিমান্ড দেখুন, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাক্সেস অফ ইনফরমেশন, ডাটা সিকিউরিটি অ্যান্ড প্রসিডিউরাল ফেয়ারনেস, ডকুমেন্ট কনসিস্টেন্সি অ্যান্ড ক্লারিফিকেশন, প্রোটেকশন অফ ভোটার রাইটস আর ইন্টিগ্রিটি অফ বুথ লেভেল অপারেশন। দেখুন, দে অ্যাকসেপ্টেড এসআইআর। তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাঁতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব মিথ্যাচার, তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে। এবং সই দেখুন, ডেট 31 তারিখ।